হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা আমাদের কাছ থেকে এডিট শিখছো তাদের জন্য নিউ একটা ভিডিও। তো এই ভিডিওটা আজকে আমি এই পিকটা প্রফেশনালভাবে কালার গ্রেডিং, চেহারা স্মুথ সব কিছু এই ভিডিওটা প্রফেশনালভাবে দেখালাম। আর দেখতে পারতেছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিকের উপরে দিয়ে দিয়েছি, যে কোনো বোঝে না হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও শুরুতে আমরা চলে যাবো রাইট রুমে। পিক এডিট করার জন্য প্রথমে কালারিংটা করতে হবে, তার জন্য রাইট রুমে চলে যাবো। আর হ্যাঁ, যারা আমার কাছ থেকে এডিট শিখতেছো, আমার মতন কালার এডিটিং করতে চাইলে অবশ্যই আমার থেকে তোমাদের একটা প্রিসেট ফাইল নিতে হবে। আমার মতন কালার এডিটিং করতে হলে আমার থেকে প্রিমিয়াম একটা প্রিসেট ফাইল নিতে হবে, তাহলে আমার মতো কালার এডিটিং করতে পারবে। উল্টাপাল্টা প্রিসেট ফাইল দিয়ে আমাদের মতো কালার এডিটিং হবে না। এই জন্য শুরু যালাম রাইট রুমে। এগুলো ন্যাচারাল কালার, তো আমি একটু হাই কোয়ালিটি কীভাবে করবো, তো একটা হাই কোয়ালিটির প্রিসেট ফাইল সিলেক্ট করি। এইটা দিতে না, এইটা দেখতে পাচ্ছ আমার কালারগুলো প্রিসেটের শুরুতেই কীভাবে একদম প্রফেশনালভাবে কালার করা হয়ে যাইতেছে। তো এটি নিয়ে মনে আমি এই ফাইলে চলে যাবো। এই ফাইলেও ভালো না লাগলে আমি চলে যাবো এই ফাইলে। এই কালারটা সিলেক্ট করলাম। তো এই কালারটা সিলেক্ট করলাম রাইট রুমটাকে। প্রথমেই কালারটা সিলেক্ট করার পরে এখন চেহারাটা একটু লাল হয়ে গেল, চেহারাটা চুলটা একটু ম্যাচিং করবো, তাই জন্য আমরা চাপ দেবো হচ্ছে গিয়ে এই জায়গায় এডিটে। এডিটে চাপ দেওয়ার পরে এটা আসবে, তারপর আমরা চাপ দেবো কালার ম্যাচিং। কালার ম্যাচিংয়ে চাপ দেওয়ার পরে এটা আসার পরে তারপর ম্যাক্সে চাপ দেবো আমরা। ম্যাক্সে চাপ দেওয়ার পরে এই কালারগুলো তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে নেবে, যারা যতটুকু লাগে। আমি আমার মতন কাস্টমাইজ করে নিতেছি, তো তোমরা তোমাদের মতন এই কালারগুলো কাস্টমাইজ করে নেবে, যারা যতটুকু লাগে। একটু লাইটটা বাড়া নিলাম। তারপরে এইটা মানে গেলে চুলগুলো যদি বেশি লাল হয়ে যাবে, আবার আগের মতো কালার করতে হবে। এটা আমি এতটুকু রাখলাম, দেখতে পাচ্ছি যে এতটুকু রাখলাম। তারপরে এখানে সব কয়টা আইকন আছে, তোমাদের মতন কম বেশ করে ম্যাচিং করে নিবা। আমি এতটুকু রাখলাম, রাখার পরে চলে যাবো মার্কসিন অপশনে। যে মার্কসিনে চলে যাবো গিয়ে কালারটা আর একটু রিকভার করবো, তার জন্য প্লাসের চাপ দিব। প্লাসের চাপ দেওয়ার পরে এই জায়গায় চাপ দিব মার্কসিনে। আর হ্যাঁ, যারা অবশ্যই আমার কাছে ফুল এডিটিং কোর্সটা নিলে আমার মতন ফুল কাজ করতে পারে। আর এডিট করতে হলে প্রফেশনালভাবে একটা প্রিসেট ফাইলের প্রয়োজন পড়বে তোমাদের। এটা ঘুরে ঘুরে অন হইতেছে, ওয়েট করতে থাকো। এখান থেকে ফুল হওয়ার পরে সিলেক্ট হয়ে গেছে এইটা চেহারা। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করি, ব্যাকগ্রাউন্ডে এটা আমাদের চাপ দিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তাই এটা আমাদের আমি চাপ দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে বিভিন্ন অপশান আছে, এটা আমাদের চাপ দিব। এটা আমাদের চাপ দেওয়ার পরে এটা একটু হাইলাইট করে দিলাম, কালোটা একটু পারবো আমি। এইটা আমাদের চাপ দিলাম। এটা আমার চাপ দেওয়ার পরে আবার এটা কালারে যাবো। কালারে যাওয়ার পরে এটি কাস্টমাইজ করে নিবো তোমরা তোমাদের মতন করে, কম বয়স করে নেবে। তোমরা তোমাদের মতন কম বেশ করে নিবা, ঠিক আছে। আমি দেখ সব সেটিংটা কোনটা কোন কাজ, এটা নীলটা বাড়বো, এটা নীলটা একটু কমলো, এটাই রাখলাম আমি। তারপরে আবার এইটা দিলাম লালটা বাড়বে, আমি এইটাই ফিরে দিলাম। তারপরে আবার তোমরা এখানে আসে কালার বিভিন্ন রকম কালার করতে পারবে, ঠিক আছে। এখানে আসে বেশি কালার ভালো লাগবে না, তাই আমি এতটুকু রাখলাম। এতটুকু একটা চাপ দিলাম, ছবি দেখতে পাচ্ছ কালার। তারপরে এখানে আমি আরেকটা কাজ শিখাই দিই রাইট রুমের মার্কসিনের। এখানে চাপ দেওয়ার পরে মার্কসিনে আবার চাপ দিলাম। চাপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে পুরাপুরি পেন যেগুলো আমি লাল করবো, তাই জন্য প্লাসের চাপ দিব। প্লাসের চাপ দেওয়ার পরে এইটার মধ্যে চাপ দিব, এইটার মধ্যে চাপ দেবো সিলেক্ট। এইটার মধ্যে চাপ দেওয়ার পরে এই ফাঁকা জায়গাটা এটা সিলেক্ট করলাম, আর এটা উপরেরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এইটা আমি একটু কম আকারে এইগুলো আমি সিলেক্ট করবো, অন্য কিছু সিলেক্ট করবো না, এই লালগুলো। অ্যাডের চাপ দিলাম, এটা হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে কালারের চাপ দেবো। কালারের চাপ দেওয়ার পরে এটি বাড়ায় দেবো, তাহলে বেরিয়ে লাল হয়ে যাবে। এটাকে কমাই দিলাম।
এটা একটু বাড়াইলাম, দেখতে পারতেছে কত লাল হয়ে গেছে। আমি দেখাই দিতেছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ যে লাল হয়ে গেছে। তোমার যদি লাল ভালো না লাগে আবার এই জন্য এটা আমার চাপ দেয়, এটা কাটতে দিতে পারো। আবার সাদা হয়ে গেছে। আবার এখান থেকে তোমরা চেহারা মেহারা যে জায়গাটা কালো আর হয়ে যায় যদি কোনো জায়গা, তাহলে এই এখান থেকে আবার এই ব্রাশ দিয়ে তোমরা ব্রাশের চাপ দিয়ে যদি এই জায়গায় তুমি খুব ফর্সা করতে মন চায় কালো হয়ে গেছে, তাহলে এখান থেকে ব্রাশ দিয়ে এটা সিলেক্ট করার পর আমি দেখা দিতেছি এটা বাড়া দিলে চেহারা এই জায়গাটা ফর্সা হয়ে যাবে, আবার এই থেকে কমা দিলে এই জায়গাটা সাদা হয়ে যাবে। তো এইভাবে করতে পারবে। এখান থেকে আমার কালারিংটা হয়ে গেছে, তোমার কালারিংটা হয়ে গেছে। মেন বিষয় হচ্ছে কালারিংটা করতে হলে কালারিংটা হয়ে গেছে। কালারিংটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ছবিটা সেভ করে নেব। দেখতে পাচ্ছ ছবিটা সেভ করে নেব। ছবিটা সেভ করার জন্য এদের উপরে ছবিটা সেভ করার জন্য উপরে এই জায়গায় চাপ দিতে পারো, এই জায়গায় চাপ দিতে পারো। এই জায়গায় চাপ দিলাম, এখানে আমি এই জায়গায় চাপটা সেট করে নেব। তোমার দুটো অপশন আছে, এখানে চাপ দেওয়ার পরে গ্যালারিটা সেভ, এই জায়গায় চাপ দিয়ে দিব আমি, তারপরে গ্যালারিটা সেভ হয়ে যাবে পিকটা। এখানে একটু লেট হইতে পারে, আর প্রিমিয়াম স্তরে কাজ করতে হলে তোমার অবশ্যই প্রিমিয়ার ওয়াও লাগবে, এমবি ছাড়া হবে না। সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে দেখাইতেছে দেখো আমার ছবিটা কতটুকু প্রফেশনালভাবে সেট হয়ে গেছে। দেখছো ছবিটা কতটুকু প্রফেশনালভাবে। যত প্রথম তোমরা হাই কোয়ালিটি পিক দিয়ে কাজ করবা। এখন পিকটার একটা টেক্সচার বানাইতে হবে স্মুথ করার জন্য। টেক্সচারটা বানানোর জন্য তোমরা চলে যাবে গুগল ফটো ক্রিয়া, গুগলে ক্রোম ব্রাউজারে তোমরা সেইটা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবো। আমি এইটাই করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে একটা আসবে দেখাই দিতেছি, তোমার মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা। সার্চ বারে চলে যাবে, এখান থেকে সার্চ বারে চলে যাবে। সার্চ বারে চলে যাওয়ার পরে এখান থেকে আমার আগে থেকে চার্জ দেওয়া আছে ফটো ক্রিয়া, এলাকার এলাকে তোমার চার্জ দিবা। এলাকার এলাকায় চার্জ দিলে তোমরা এখানে জয়েন অপশন আসবে, এইটা আসবে। এইটা আসার পরে এটা আমার চাপ দিবা, এখানে জয়েন অপশন আসবে। তোমরা জয়েন না করে ধরবে তাহলে তোমরা জয়েন করে নেবা। এটা আসার পরে যে পিকটা এখন আমরা টেক্সচারটা বানাবো, এই পিকটা অরিজিনালটা সিলেক্ট করতে হবে। এখানে আবার চাপ দিলাম, অবশ্যই অরিজিনাল, যেন আগে একটা টেক্সচার বানানো আছে তাই আছে। আবার সেরে গিয়ে নতুন করে আবার ঢুকতে হবে। এখানে অবশ্যই সময় লাগতে পারে, নেট লাগবে, নেট ছাড়া হবে না। আবার এটা চাপ দিলাম, তোমার ফাইলটা ওপেন হবে, যে বাইরে তোমার পিকটা আছে। তো আমার এই জন্য এখানে পিকটা দেখতে পাচ্ছ, পিকটা মানে আমি একটা চাপ দিলাম। একটু ওয়েট করো, পিকটা লোডিং নিতে আসছে, লোডিং নিতে পিকটা লোডিং নেওয়া চলে আসছে। এখন তোমাদের চাপ দিতে হবে এইটার অপশনটা, মানে এই অপশনটা আমাদের চাপ দিতে হবে। এইটার পরে এটা আসবে, এটা আসার পর আমি দেখাইতেছি সুন্দরভাবে। তোমার এখানে চাপ দিবা, লেখাগুলো খেয়াল করে রাখো। এখানে চাপ দিবা, এটা আমার চাপ দেওয়ার পর এটা আসবে। এটা আসার পর তোমরা আবার এটা আমার চাপ দেওয়া সবার উপর একটা, এটা আমার ডাবল ট্যাপ করবা। এখানে একটু লোডিং নিবে, সময় লাগতে পারে একটু, তাই ওয়েট করবা। এই জন্য হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে তোমরা আবার এটা কীভাবে এই অপশনটা চাপ দিবা, আবার এই অপশনটা চাপ দিবা। পরে সবার নিচে ওভারলি দেওয়া আছে, ওভারলিতে চাপ দিবা। কারণ গুগল ক্রোম থেকে এটা বানাইলে ফুল স্মুথটা হয় সুন্দর করে। আবার এটা আমাদের চাপ দিবা, এটা আমার চাপ দেওয়ার পর একটু ওয়েট করবা। এখানে একটু সময় লাগতে পারে। হয়ে যাইতেছে, নেট পিন ভালো টেক্সচারটা হয়ে গেছে। তারপরে ওকে চাপ দিবা। ওকে চাপ দেওয়ার পর টেক্সচারটা গ্যালারিটা সেভ করার জন্য, তোমরা এই কোনায় চাপ দিবা, এই কোনা ফোল্ডারে চাপ দিবা। এইটা আসার পরে এক্সট্রা এইটা মানে চাপ দিবা। এটা আমার চাপ দেওয়ার পর পিএনজি আগে সেভ করতে হবে, ফুল এইচডি পাবে। পিএনজিটা চাপ দেবো। এবার পিএনজিটা আমি চাপ দিতেছি, ঠিক আছে। এখানে একটু সময় লাগতে পারে, তোমার পিএনজির মধ্যে চাপ দিবা। দেখতে পাচ্ছ একটু লোড, এখানে সময় লাগতে পারে অনেক, কোনো মনে আছে 10 মিনিটও লাগতে যাইতে পারে। নেট পিন বাটা চালু করে আমি ভিডিওটা কাটটা দিতেছি। এরকম হয়ে গেছে। পর তোমার সেভে চাপ দিবা, সেভে চাপ দিলে গ্যালারিটা ছবিটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ গ্যালারিটা সেভ হয়েছে। পরে একবারে বেগ হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে পরে ভিডিওটা কীভাবে স্মুথটা করবা। আর হ্যাঁ, তোমরা যারা শিখতে করতে হতে পারে আর তুমি পিছনে নিতে যাচ্ছ, তারা আমার হোয়াটসঅ্যাপে নাম দিতে পারো। যেমন হোয়াটসঅ্যাপ মানে আমি ভিডিওতে পিকের উপরে দেখাই দিতেছি, তো তোমরা আমার একটা হোয়াটসঅ্যাপের নাম দিতে পারো।
ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।